हाय फ्रेंड्स गुड मर्निंग। तो सकाल बेलाय हासছে এই কারণে দেখো আমার ছেলে সকাল বেলায় দেখো সন পাপড়ি খাচ্ছে সন পাপড়ি হ্যাঁ খাবে তুই চলে আসো। তো আজকে হচ্ছে আমরা খাচ্ছি হেসে মরে যাবে। তো এই দেখো মানে আমার বরের জন্য হচ্ছে দুধ চা, আমাদের জন্য হচ্ছে লিকার চা, এই দেখো মিষ্টি আর হচ্ছে চপ, আর এই দেখো বাসি পরোটা, আর আমার বর আবার বিস্কুট দিয়েছে। আমি বলছি খাবো না, এই বলছি খাবো না, তবু এইরকম বিস্কুট আমি খাই না জানো তো। তো দিয়েছে আর ও মুড়ির সাথে চানাচুর নিয়েছে আর চপ নিয়েছে। হ্যাঁ আমার ছেলে বলছে খেয়ে খেয়ে তো অভ্যাস করতে হবে, তো খেয়ে খেয়ে তো অভ্যাস করতে হবে। ও অল্প একটু মুড়ি নাও, খালি পেটে ওইগুলো খেও না। দারুণ লেগেছে। দারুণ লেগেছে। আমার ছেলে বলছে দারুণ লেগেছে। আরে এইটাতে মুড়ি না, বাদাম খাবে নাকি? শোনা এইটাতে আছে, এইতে মুড়ি আছে ওটাতে ওটাতে দিয়েছো, এগুলো নিয়ে নাও। এগুলো নিয়ে রাখো। আমি পলিথিনটা কেন কুড়িয়ে রেখেছি জানো তো, আমাদের মুড়ি নিয়ে আসে, অনেক করে মুড়ি নিয়ে চলে আসে। তো এরপরে হচ্ছে যে সব মানে মুড়ির টিনগুলোতে মুড়ি ঢাললে না মানে খেয়ে ওঠে না, তো মুড়ি হচ্ছে মিয়ে যায়। আমি কি করি এক একটা প্যাকেট মানে পলিথিন সহ গলাটা এই দেখো আমার কি অবস্থা হয়েছে, এখানটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে একদম কি ব্যথা। আবার এই দেখো এইখানটাতে কি হয়েছে, কিছু একটা বুলেছে মনে হয়, তো বিচকিনি হয়ে গেছে। তো এই মুড়িগুলো পলিথিনে হচ্ছে যে পলিথিনের মধ্যে মানে ডিবেতে কুড়িয়ে তারপরে হচ্ছে যে পলিথিনের মধ্যে আমি মুড়িগুলো রেখে দিই যাতে তবু একটু ভালো থাকে। এই এরকম করেই হচ্ছে যে রেখে দিই, নাহলে অত মুড়ি কী করে রাখবো, 6টা টিনে মুড়ি রাখা হয়। জল নেবে তো না ও চানাচুর নেবে নাকি মুড়ির সঙ্গে? চপ নেবে না? একদম চপ খেতে চায় না। না বাবা দুধ চা খাওয়া ভালো না, তো আমি দুধ চা খাওয়া বিষ খাওয়া। হ্যাঁ শুকনো এক গাল মুড়িটা খেয়ে নি। তুমি কেন খাচ্ছ? হ্যাঁ তাই তো বটে। মানে খালি পেটে নেবে মানে লুচি পরোটা এসব খাওয়া উচিত নয়, তো ওই জন্য একগাল মুড়িটা খেয়ে নিলাম। হ্যাঁ তুই যে বললি বাবা দুধ খাও, দুধ চা খাবো না, আবার তুই চাইছিস কেন? মিষ্টির সাথে একটু রসটা নিয়ে খেতে পারলে আবার নেব। হ্যাঁ বাবা ইয়ে করো, একগাল মুড়িটা খাও শোনা, ওরকম করতে নাই শোনা। তো চলো, সত্যি দেখছো মানে কি মানে কত সুন্দর হয়েছে জানো এইগুলো, এগুলো দেখো পুরো একদম মানে ভরপুর পুরে ঠাসা আছে একদম। তো দারুণ খেতে হয়েছে। কালকে আমি একটুখানি খেয়েছিলাম, খাইনি। যেমন পুর দেবে তেমন হবে নাকি? না বেশি পুর দেওয়ার দরকার নেই, হেভি টেস্টি হয়েছে, শুধুই খাওয়া যাবে কোনো তরকারি ছাড়াই। আমার ছেলে বলছে সস দিয়ে তো খপ খপ খাওয়া হয়ে যাবে, হেভি টেস্টি লাগছে। মানে আমাকে গলাটা বসে গেছে, আমাকে হেল্প করার মতো কেউ নেই, যা করি আমি একা করি। কিন্তু আমি খাও আমি কথা বলতে পারছি না তো শঙ্করদীপ হেল্প করে। হ্যাঁ তো আমি হচ্ছে যে আমি একাই সব করি, আসলে সব কিছু সেরে ওঠে না আর হচ্ছে যে হয়ে ওঠে না, নাহলে অনেক কিছুই পারি, অনেক কিছুই করতে পারি কিন্তু করা আর হয়ে ওঠে না। বাধ্য হয়ে করি, আমারও তো ইচ্ছা নেই, নিজে খাবো, আমার বর খেতে ভালোবাসে বলেই মানে সব কিছু করা হয়।
ও খাবে না, তুমি বিস্কুটগুলো খেয়ে নাও। আমি খাবো। খাবি তুই? ও দিলাম, খেতে ভালো লাগে না? না কালকে খাচ্ছে, কালকে বলছি খাসনি রে, অনেক ভাত আছে, আমরা দুজনে খাবো ভাত। না আমি পরোটা খাবো। এই দিকটা না, এই দিকটা ছাড় না, খাও। ফুলকপির পরোটা। তো আমি ভালো লাগে খাবি না তো খাও না। অন্যরকম কিছু করার চেষ্টা করি। বেশি লঙ্কা দিতে পারতে। বেশি লঙ্কা কাল তো ঝাড়াতে ঘেমে যাচ্ছি শীতকালে। তো দেখবে সত্যি কথা বলতে কি, মানে যেই দিনে করা হয় সেদিনে ভালো লাগে, কিন্তু বাসিটা খেতে মনে হয় আরও ভালো লাগে। আমার যেটা ভালো লাগে, পিঠে বলো, লুচি বলো, পরোটা বলো, আমার মনে হয় বাসিটাই খাই। তো তোমরা সবাই খাবে তো চলে এসো। দারুণ লাগছে, আমার মিষ্টির দিকে হেভি লাগছে। মনে হচ্ছে তোরা মুড়ি খাবো না। একটু মিষ্টি খেয়ে নে। আর কত খাবো? আর কত খাবো, না না। তো চলো টাটা বাই বাই, আজকে আবার পরে দেখা হবে। টাটা বলে দাও, টাটা বাই বাই, আবার জেনে দেখা বাই। টাটা বলে দাও। বাই। তো টাটা।